ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম ছাগল যাবে মামা বাড়ি। কি যে আনন্দ হচ্ছে মা, তা কি আর বলবো। কতদিন পর মামা বাড়ি যাব। হ্যাঁ রে, আমারও খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি তো। মামা বাড়ির সবাই তোমাকে চিনতে পারবে তো? চিনবে না কেন? মা বাবা কি সন্তানকে কখনো ভুলতে পারে? কিন্তু আমাকে তো চিনবে না যদি বাড়িতে ঢুকতে না দেয়। হ্যাঁ তাই তো। কি হবে তাহলে? খুব মজা হবে। মামা বাড়িতে খুব মজা, ভয় ডর নাই। নদীটা তো পার হতে হবে, নৌকা টোকা নাই দেখছি। কেন, সাঁতার কেটে পার হতে হবে? না না, সর্বনাশ হয়ে যাবে। জানিস না, এই নদীতে বড় একটা কুমির আছে। পানিতে নামলেই খপ করে ধরবে। তাহলে কি হবে মা? সেটাই তো ভাবছি রে। কোনো চিন্তা নেই, ওই সামনের ঝোপটায় কচ্ছপ দাদু থাকে। কচ্ছপ দাদু? হ্যাঁ তো, 300 বছর বয়স, আমাকে খুব ভালোবাসে। তা সে তোকে চিনলো কিভাবে? চিনবে না? গতবার ষাঁড়ের সাথে ঘাস খেতে নদীর পাড়ে এসেছিলাম। কি জানি কি হয়েছিল, ওই কচ্ছপ দাদু উল্টো হয়ে কিছুতেই সোজা হতে পারছিল না, হয়তো মরেই যেত। তখন ষাঁড় আর আমি মিলে অনেক কষ্টে কচ্ছপ দাদুকে সোজা করে দিয়েছিলাম। খুব খুশি হয়েছিল, আমাদের দুজনকে অনেক কিছু খাইয়েছিল। সে তো খুব ভালো কথা। তা একথা তুই আগে বলিসনি কেন? একদম ভুলে গেছিলাম মা। ওই তো কচ্ছপ দাদু। দাদু, ও দাদু, ভালো আছো? আমি ভালো আছি নরহরি, তুই ভালো আছিস তো? তোর সঙ্গে কে? তোর মা বুঝি? হ্যাঁ দাদু, আমার মা। তুমি ভালো আছো তো? হ্যাঁ রে, বেশ ভালো আছি। সেবারে যে বিপদে ছিলাম, ভাগ্যিস তোরা ছিলি। তা বাবু, দুজনে যাচ্ছিস কোথায়? মামা বাড়ি যাচ্ছি দাদু, নদীর ওই পারে। তা বেশ, আমিও ওপারে যাব, কুটুম বাড়িতে। চল, তোদেরকেও সাথে নিয়ে যাই। সে তো ভালোই হবে, আমরা তো কুমিরের ভয় পাচ্ছিলাম। তোমরা দুজন আমার পিঠে উঠে বসো, আমি তোমাদেরকে ওপারে নিয়ে যাচ্ছি। চলো দাদু। কি সুন্দর সাঁতার কাটছো দাদু। তা আমাদের পিঠে নিয়ে তোমার কষ্ট হচ্ছে না তো? কষ্ট হবে কেন? পানিতে নামলে তো ওজন অনেক কমে যায়। ওই দেখো মা, দুষ্টু কুমিরটা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তাই তো, এদিকেই আসতে মনে হচ্ছে। কি হবে এখন? না, ভয় পেও না, আমার পিঠে থাকলে কোনো ভয় নেই। তাহলে আর চিন্তা কি, আমি একটু ভেঙিয়ে দেই, দিব নাকি? এই দুষ্টু কুমির, যা, ভাগ এখান থেকে। ওরে বেটা পুচকে ছাগল ছানা, আমাকে ভেঙানো হচ্ছে। কচ্ছপ মশে আছে বলে আজ বেঁচে গেলি। ফেরার দিন দেখি কিভাবে বাঁচিস আমার হাত থেকে। কি যে করিস না বাছা, খামাখা কুমিরটাকে রাগিয়ে দিলি। ফেরার সময় তো ভারী মুশকিলেই পড়বো। আমি তো কালই ফিরে আসবো, তোমরা চাইলে আমার সাথে ফিরতে পারো। অনেকদিন পর যাচ্ছি তো, তাই কিছুদিন থেকে যাব ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তোমরা সাবধানে যেও। শুনেছি লেজকাটা বাঘটা এখন এই জঙ্গলেই থাকে। ওমা, লেজকাটা বাঘ তো আমাদের বাঘ মামা। বাঘ মামার সাথে দেখা হলে তো ভালোই হবে। আরে থাম থাম, বলিস কি রে? বাঘ এলে তো সর্বনাশ হবে, আর আস্ত রাখবে না আমাদের। না মা, বাঘ মামা আমাদের খুব ভালোবাসে। কতবার আমি বাঘ মামার সাথে এদিক ওদিক ঘুরেছি। আমাকে না জানিয়ে তুই আর কত কাণ্ড করেছিস বলতো? শুনে আমার বুক ধড়ফড় করছে। নাম আমার নরহরি, দেখতে নই আহামরি, মাথায় আমার বুদ্ধি বাড়ি, ভেবে চিন্তে কাজ করি। ওই দেখ, তোর মামা বাড়ি দেখা যাচ্ছে। কোথায় মা? ওই দেখ, মাঠের পাশে যে ঝোপটা দেখা যাচ্ছে, তার পেছনে একটা বড় গুহা, সেখানেই আমার বাপের বাড়ি। চলো মা, চলো তাড়াতাড়ি যাই।
মামা বাড়ি ভারী মজা, যা চাই তাই পাই। বাহ, আমার নানু তো অনেক বড় হয়ে গিয়েছে। দুষ্টু হয়েছে ভারী, সুযোগ পেলেই ওদিক ওদিক ঘুরে বেড়ায়। কি করব নানু, মা তো সকালেই খাবার আনতে বেরিয়ে যায়। আমার সারাদিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। সে তো ভালো কথা, তবে নানু ভাই, এখানে কিন্তু একটা বড় ভাল্লুক বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, একটু সাবধানে থাকবে কেমন? ভাল্লুকটাকে তাড়ানো যায় না নানু? তাড়াতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমরা তো ভাল্লুকের সাথে পেরে উঠবো না। প্রথমে ভেবেছিলাম নিজে থেকে চলে যাবে, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল কিছুতেই বেটা যাচ্ছে না। ভাল্লুক তো গভীর জঙ্গলে থাকে, এখানে কেন আসে? কি আর বলবো, আমাদের গুহার পেছনে আম বাগান, সেই আম বাগান